সাংবাদিক ভাইদের অনুরোধ, আপনাদেরও নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে এখানে আসতে, সুতরাং আপনারা রিপোর্টে এইটুকু লিখবেন, এই কোর্ট আপনার সুন্দর গণভবনে একটা জায়গায়, ওখানে আটকা জমি আছে তো, ওখানে আপনারা একটা জায়গায় করে ফেলেন যে এই কোর্টে নিয়ে যান, ভালো হবে, হাইকোর্টের কাছাকাছি হবে। ধন্যবাদ। এবারের প্রশ্ন যেটা আপনার সেটার উত্তর, আমার বয়স আর কদিন পরে 90 হবে। হ্যাপি বার্থডে টু মি। 11 নভেম্বর আমার জন্মদিন আপনারা সবাই পালন করবেন। এখন আমি এইরকম ভাবে দেখাচ্ছি, এখানে 90 বছর বয়সে আমি যদি বলি হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে, এটা কতখানি হাস্যকর কথা, কতখানি হাস্যকর কথা শুনতে চান? ততখানি হাস্যকর কথা যদি আমি আজকে বলি হাসিনা খুনি নন। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। এইটা আপনার মনে রাখতে হবে। আজকে একই মামলায় মাহমুদুর রহমান সাহেব জেলে আছেন কেন? তার মতো একজন বয়স্ক, তিনিও একজন প্রবীণ লোক, তিনি বলতে পারেন আপনার বয়সে ছোট, হ্যাঁ ছোট, কিন্তু একসময় আমরা সবাই কিন্তু সমান। পেশাগতভাবে আমরা সবাই সাংবাদিক, পেশাগতভাবে সবাই আমরা টেলিভিশন উপস্থাপক, ক্যামেরাম্যান, এবং এখন এই মোবাইলের কল্যাণে সবাই কিন্তু ক্যামেরাম্যান, তাই না? সেখানে মাহমুদুর রহমানকে আসতে হবে কেন? তিনি এসেছেন, তিনি অত্যন্ত মাতৃভক্ত একজন সন্তান। তার সঙ্গে কাশিমপুরে জেলে থাকার আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল, এবং সেখানে আমি জানি 8 বছর বয়স থেকে তিনি তার মার সঙ্গে আছেন, এবং এই মা এত অসুস্থ বলে তিনি এত ঝামেলা সত্ত্বেও তিনি এসছেন, মাকে দেখার জন্য এসছেন। তাকে তো আজকে কোর্টের অনুমতি দেওয়া উচিত। জেলে যাবেন না, আপনাকে আমরা দিলাম অনুমতি, আপনি আপনার মার পাশে থাকেন, মা সেবা করেন। আপনার বায়েজিদ বোস্তামির কথা শুনেছেন, আমি জানি না কজন বিচারক বায়েজিদ বোস্তামির গল্প পড়েছেন, আপনারা পড়েন এবং একটা মাতৃভক্ত ছেলে মাহমুদুর রহমানের জন্য আপনারা কাজ করেন, সেটাও আমি বলবো। আর আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন, এবং তারাই বিচার বিভাগের সংস্কার করতে পারবেন যারা আমার মতো, মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন এবং কিছু সময় কাটিয়েছেন, তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগের কী অবস্থা। আরেকটা মজার কথা বলে দিই, জেলে ঢুকলে আপনারা জানেন যারা, তারা দেখবেন লেখা আছে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। এইটা হচ্ছে স্লোগান জেলখানার, এবং চতুর্দিকে সুন্দর সুন্দর কথা লেখা আছে। এই জেলখানাকে আপনার সংস্কার করতে হবে। আপনার লন্ডনের জেলখানার ছবি দেখুন, যে কোনো জায়গায় ছবি দেখুন, মানুষ কত সেখানে নিরাপদে আছে, এবং সত্যি আলোর পথ দেখানো হয়। আলোর পথ দেখাতে চাইলে জেলখানা সংস্কার করুন। যিনি এখন সংস্কার আইনমন্ত্রী আছেন, তিনি নিজে একবার কিছুদিন জেলখানায় থাকুন না কেন, তাহলেই বুঝতে পারবেন। আমি আরেকটা কথা বলতে চাই, যতগুলো লোক স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখেছি জেলখানায় নানাবিধ কাজ করেছেন, তার মধ্যে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, সবাই আছে। এই স্বরাষ্ট্রমন্ত্রীরা জেলখানা থেকে বেরিয়ে এসে কেন জেলখানা সংস্কার করেন না, আমি এটা বুঝতে পারি না। আমি জেলবন্দি সবার জন্য সহানুভূতি প্রকাশ করছি। তারা কেউ কেউ অপরাধী, কিন্তু অধিকাংশই রাজনৈতিক অপরাধী। তাদেরকে আমি এই মুহূর্তে সবাইকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আপনারা সবাই বুঝতে পারছেন না, তাদের বেতন দিতে হবে, স্কুলের ছেলেমেয়েদের বেতন দিতে হবে, মা পরিবারকে খাওয়াতে হবে, এগুলো পয়সা কোত্থেকে আসবে? যখনই আপনি জামিনে পাঠিয়েছেন কাশিমপুর বা কেরানীগঞ্জে, তখনই তারা বিপদে পড়েছে। এই ছেলে মেয়ে, এই মা বাবার কথা কে ভাবে? আপনাদের ভাবতে হবে, তাদের কথা লিখতে হবে। খালি আমি হিরো বা একজন সম্পাদক বলে মাহমুদুর রহমান হিরো, এটা হলে চলবে না। আপনারা সবাই হিরো। মাহমুদুর রহমান আজকে জেলে গেছেন, আমি গেছি, কিন্তু আমার সঙ্গে আমার সহকর্মী সহযোগী যেসব সাংবাদিক আছেন আপনাদের মতন, তারাও কিন্তু বিপদে পড়েছেন, তাদেরও মাইনে বিপদ, তাদেরও পরিবারের বিপদ। তাদের কথা আপনারা দেখুন। আপনারা হিরো বানানোর এই ম্যানিয়া থেকে বেরিয়ে যান। হিরোইন আপনারা দেখেছেন শেখ হাসিনাকে, এটা করবেন না। গণমাধ্যমেরও কি সংস্কার প্রয়োজন? হ্যাঁ, গণমাধ্যমের বিচার বিভাগের সংস্কারের কথা বলেছেন। আমি বিচার বিভাগের আমূল সংস্কার করতে হবে, আমূল সংস্কার। একই দেশে দুই রকম বিচার। আমি মেজবা সাহেবকে এবং তার যারা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। বহু কষ্ট করে আমার স্বামী এই কেসটা অনেকভাবে সাহায্য করেছেন যাতে উনি আজকে ফ্রি হন। অনেক ধন্যবাদ আপনাকে। এবং ওনার আগে সানাউল্লাহ মিয়া ছিলেন, আমার কেস করেছিলেন, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি।
আপনারা সবাই দেখেছেন বা শুনেছেন, পোস্টার পড়েছেন, মুক্তির মন্দির ও শোকানো তলে কত প্রাণ হলো বলে গান লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। সবারই মনে রাখতে হবে, সবারই কাছে এই জন্মভূমি প্রিয়। আমরা জীবিত আছি যারা এবং যারা আহত তারা সবাই, বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের দিকে আপনারা নজর দিন, তাদের পরিবারের দিকে নজর দিন। যারা মারা গেছেন তাদেরকে তো ফিরিয়ে আনতে পারবেন না। আর দয়া করে ঢাকা শহর সংস্কার করতে গিয়ে খুনি হাসিনা লেখাগুলো মুছে ফেলবেন না, ওগুলো থাকুক, সেগুলোই তার শাস্তি। আমি তার মৃত্যু চাই না, কারণ আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কিন্তু আমি চাই যে তিনি দেখে যান তাকে কত মানুষ ঘৃণা করে। তাকে তিনি শুধু বিচার বিভাগকে খুন করেননি, তিনি তার ছেলেকেও খুন করেছেন, তার পিতাকেও খুন করেছেন, পার্টিকেও খুন করেছেন। পার্টির সমাজ যারা কাজ করেন, নিবেদিত প্রাণ অনেক কর্মী আছেন যারা দেশকে ভালোবাসেন, আওয়ামী লীগের মধ্যেও আছে। আমি তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা ভেবে দেখুন গত 15 বছরে উনি কি করেছেন। কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হলো, উত্তর হাসিনাকে দিতে হবে। আমি চাই স্টেডিয়াম খালি করে আমি হাসিনা সামনাসামনি দাঁড়াবো, আমি তাকে প্রশ্ন করবো, তিনি আমাকে প্রশ্ন করবো, চ্যালেঞ্জ হাসিনাকে। আসুন হাসিনা, আসুন দেখি আপনি যে সবাইকে 8 পাস বলেন, আপনি কি নিজে ম্যাট্রিক পাস করেছেন? সার্টিফিকেট দেখান, আমি জানতে চাই তিনি কি পাস, তার বংশগত মর্যাদা কি পাস। তিনি সবাইকে খুন করেছেন। আগে তো বললাম তিনি তার পিতার সবচেয়ে বড় মৃত্যু, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এবং সেই জন্য তিনি হয়তো তার পিতাকে খুন করার, এখন বলা হচ্ছে আমেরিকা 5 বছর আগে পরিকল্পনা করছিল, তাহলে তিনি তার আরো অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কি করে খুন করা যায়। তিনি খুন করেছেন, তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ তিনি নষ্ট করছেন। এগুলো সবাইকে বুঝতে হবে। তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে সুস্থ থাকুন, সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন, পড়ুন, যদি তিনি পড়তে জানেন। ও এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ইয়াং ম্যান। কেন ইয়াং ম্যানের আলোচনা করেছে, আমি অবাক হচ্ছি। এখানে আমার সমালোচনা করতেই হবে যে ডক্টর ইউনূস সাহেব যখন জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন সেই বিষয়ে, সেখানে দুটি কথা বলার সবচেয়ে প্রয়োজন ছিল। কেন আপনারা জানেন গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি, কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি, হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলে পেলে যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না, তার কারণ চাকরিও নেই। দুটো কারণ, অর্থাৎ মেরিট এবং চাকরি। এই মেরিট এবং চাকরি যাতে ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে, এবং অবিলম্বে খাল সংস্কার, নদী সংস্কার, পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে। আমি তো দেখলাম না এই 1.5 মাসে কেউ বললো যারা আন্দোলন করলো তারা কোথায় গেল, তাদের তো কোথাও আমি দেখছি না। তাদেরকে কাজ দিতে হবে, কাজের জন্য তারা আন্দোলন করেছে, তাদের কাজের বলতে হবে আমি 1 মাসের মধ্যে এতগুলো কাজ সৃষ্টি করবো। প্রতি মাসে আপনাদের উচিত আমাকে ইন্টারভিউ না করে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে ইন্টারভিউ করেন যে আপনারা গত 1 মাসে কত লোকের চাকরি দিয়েছেন। কেন তাদের এই আন্দোলনের এই চাকরি, মেধার বিনিময়ে চাকরি, এটার জন্যই আন্দোলনটা হয়েছিল, এবং সেই জন্যই আপনারা ক্ষমতা আছেন। তাদের ম্যান্ডেট কি? আমি তো বলতেই পারি আপনারা অবৈধভাবে আছেন, আমাকে কেন এখানে আসতে হবে? তারা কি করে কেন ওখানে বসে আছেন? তাদের বলতে হবে হ্যাঁ আমরা আছি যোগ্যতার ভিত্তিতে, আমরা ছেলেপেলে 1000 ছেলেকে এই মাসে চাকরি দিয়েছি, 1000 সাংবাদিককে এই মাসে চাকরি এবং ট্রেনিং দিয়েছি। এইগুলো আপনাকে বলতে হবে। ছেলেপেলেদের, তরুণদের আপনারা চাকরির ব্যবস্থা নিশ্চিত করুন। আবার আমি এই হাত দেখালাম, এই যে পিনাকি যেমন বলে জয় বাংলা সবাইকে করবে, আমি 100 হব, তার মধ্যে এটা থাকবে। থ্যাংক ইউ।